যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? 14 তারিখে তুমি ফুল দেওয়ারও যোগ্য, আবার ফুল পাওয়ারও। তোমাকে এই পর্যন্ত কে করলো বড়? আল্লাহ তো এটাই বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মেধা কে দিল? মেমোরি কে দিল? আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? অসহায় আসিস না? কেমন অসহায় ছিলি মার পেটের থেকে যখন আসছিলে? আজকে তোকে এই পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ কে করল? আজকে চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ। চক্ষু দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম দুনিয়ার কোন টেকনোলজি ছিল না যে আমাকে দেখা বইলা দিবে, ওটা দিয়ে টেস্ট করে বইলা দিবে, ওই মেশিন লাগায় বইলা দিবে যে এর চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা লাগানো আছে। আছে নাকি কোন টেকনোলজি? ফরিদপুর মেডিকেলে নাই, আমেরিকার মেডিকেলও নাই, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া কোথাও নাই। আজকে তো আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। আল্লাহ বলে কে স্বয়ং সম্পূর্ণ করলো? দুনিয়ার কোন মেশিন আছে মার পেটের থেকে আসার পরে যত টাকাই খরচ করেন না কেন লাগায়া বইলা দিবে যে বাক শক্তি ঠিক আছে? কি হায় হায় ফরিদপুরের মানুষ মার পেটের থেকে যদি কান্না না নিয়ে আসে, কান্না, আর আল্লাহ যদি আসার সাথে সাথে না কাঁদান, জান টেকনোলজি চলে আসছে, বাচ্চা কাঁদাইতে গেলে হতে পারে, আমি এখানে জমিনের দাম জানি না, এইখানে বিঘা কত করে? শুধু কাদাইতে গেলে 4 ভাগের 1 ভাগ বেচতে হবে। এটা আমি কম বললাম, শুধু বাচ্চা কাঁদাবেন, স্কোয়ারে নিয়ে শুধু কাদায় আনবেন যে আমার বাচ্চা কাঁদে না, ডাক্তার রাইকা শুধু কাদায়া দিবে। আমি 4 ভাগের 1 ভাগ বললাম, যদি বিঘা 20 লাখ হয় তাহলে 5টা বড় বড় পেটি লাগবে। পেটি চিনেন? আমগো ঢাকায় শব্দ, কিন্তু 1 লাখে 1 পেটি হয়, এরকম 5টা পেটি লাগবে। 5টা কম বললাম, বেশিও লাগতে পারে যদি শুধু না কাঁদায়। এই জন্য সতর্ক করতেছে, মানুষ হওয়ার সবচেয়ে বড় নিদর্শন, ইউনিফর্ম হলো ইসলাম। এই জন্যই প্রশ্ন করলাম যে আপনাকে যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, আপনার ভিতরে ইসলাম কতটুকু আছে? যদি ইসলাম থাকতো তাইলে যুবকরা এই চরের ভিতরে কেন নেটে দেখা চুল কাটত? 50 টাকার চুল 200 টাকা দিয়ে কেন কাটত? মা বোনরা কেন এই এলাকায় থেকেও বেপরদায় চলত? ইউরোপিয়ান স্টাইলে স্বাস্থ্য, জানি না এই বাজারে পার্লার আছে কিনা, না থাকলে তো একটু সামনে আছে অবশ্যই। হ্যাঁ, তাহলে সে কেন পার্লারে সাজ করত? নেটে দেখা কেন কাপড়ের ডিজাইন চয়েস করত? অধিকাংশই তো আমাদের বাড়িতে বহুত কম মা বোন আছে, মেয়েরা আছে যারা বাবাকে এই কথা বলে, বাবা তোমার পছন্দ মতো যে কোনো দামের একটা ঈদের সময় আনলেই চলবে। বরং 99% মেয়েরাই তো বলে, বাবা আমি নেটে এটা দেখছি, এটা কিন্তু আমার এই ঈদে চাই, ঠিক না?
সত্য তো? কয়জন স্ত্রী আছে এই গ্রামে, এই এলাকায়, যে ঈদের সময় স্বামীকে বলে আরে কোনো মতে একটা নতুন হইলেই হবে, তুমি তোমার পছন্দ মতো নিয়ে আসো? কিন্তু 99% মা বোনই তো বলে স্বামীকে, আমি কিন্তু এই ঈদে এটা চয়েস করছি, এই কোম্পানির হইতে হবে, এই ডিজাইনের হইতে হবে, এই কালারের হইতে হবে, এই দামের হইতে হবে। ঠিক না? না ভুল? সত্য তো? সে যদি ইসলামই তার ভিতরে থাকতো তো সে তো স্বামীকে বলতো আরে দুনিয়ায় কয়দিন থাকবো, তোমার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে আসো, জান্নাতের লেহেঙ্গা তো আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে তো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা দিবে আল্লাহ আমাকে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? হ্যাঁ চিনেন? মেক্সি 3 কিলোমিটার ঘের। এই সুতা, এই সুতা আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে, এই সুতা না, এই আলো না, আল্লাহর নূরের সুতা দিয়া লেহেঙ্গা আল্লাহ তৈরি করবে। যে আল্লাহ তুলার থেকে বানাইতে পারে সুতা, ওই আল্লাহ নূরের আলোর থেকেও সুতা বানাইতে পারে। না পারে না? সবচেয়ে বড় প্রমাণ তো আমি, এক ফোঁটা পানিকে যদি এরকম সুন্দর মানুষের রূপ দিতে পারে, সে কি না পারে? আর একবার ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কতবার? 70 বার। পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না, আল্লাহ পড়ায় দিবে কুদরত দিয়া, খোলায় দিবে। ডেলি 70 বার আমরা কাপড় চেঞ্জ করবো জান্নাতে। জান্নাতে কোনো দুবি নাই, কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হইলে আবার পরিষ্কার করে পরবেন এই সিস্টেম নাই। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান ডে ইউজ, ওয়ান ডে। আজকে যেটা ব্যবহার করবে ওটা শেষ, কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যেমন চাবে তেমন পাঠাবে, যেমন চাবে তেমন ওরকম দিবে। যদি ইসলাম থাকতো তাহলে আমার সমাজ এরকম হইতো কেন? কিন্তু প্রশ্ন তো এটাও যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো যাব, যদি কালকেই চলে গেলাম। সূর্য তো আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কালকে আর আমাকে উঠতে দেখবে না, আর কোন দিনের জন্য তুমি আমাকে উঠতে দেখবে না, না না না, হতে পারে। প্রমাণ কয়েকদিন আগেই তো তুর্কিতে ভূমিকম্প হলো, 1.5 লক্ষ লোক মারা গেল এক রাত্রে। ওরাও তো নিশ্চিন্তে ঘুমায় গেছিল, ঠিক না? হ্যাঁ, ভাবছিল সকালে সূর্য উঠা দেখবো, দেখা হয়েছে পুরো শহর মাটির সাথে মিশে গেছে। আল্লাহ যদি এরকম করলো কি জবাব দিব? এই চেহারাটা কি করে দেখাবো? দ্বিতীয় মানুষ হওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় ইউনিফর্ম আল্লাহর রাসূলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? আমি যে উম্মত হিসাবে আমার ভিতরে আদর্শ কতটুকু? কতটুকু আমি ওই রাসূলের আদর্শে আদর্শবান? আমি কালকে হাউজে কাউসারে দাঁড়াবো কি করে? সর্বপ্রথম তো নবীজির সাথে দেখা হবে হাউজে কাউসারে। বলেও গেছেন মাওঈদুকুমুল হাউজ, সর্বপ্রথম তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। ওই হাউজে কাউসারে আমি চেহারাটা কি করে দেখাবো? যদি দেখলো আর আমাকে বিতাড়িত করলো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, দূরে সরো। যদি সরাইয়া দিল, রব্বে কাবার কসম
ফরিদপুরের মানুষ একটু ভালো মতে বোঝেন, যাকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করবে রব্বে কাবার কসম, দুনিয়ার কেন সৃষ্টির ভিতরে কোনো শক্তি নাই যে তাকে বাঁচাবে। আল্লাহ তো বাঁচাবে না, বাঁচাবেই না। কেননা বন্ধু যদি বিতাড়িত করলো, আল্লাহ তাকে আর তার দিকে চোখ উঠায় তাকাবে না। কি করে চেহারাটা দেখাবো হাউজে কাউসারে? সুপারিশ তো আরো সামনে, ওটা তো পরের কথা। বিতাড়িত হইলে তো আর সুপারিশ সম্ভব না। আর হাউজে কাউসার যার পেটে গেল, এক ফোঁটাও যদি যায়, এক ফোঁটা, রব্বে কাবার কসম, ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, 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 না। দুযোগের আগুন ওই পেট সবার ক্ষমতাই রাখে না। ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে, কোনো না কোনো বাহানায়। আপনি যদি প্রশ্ন করেন কোনো আমলও যদি না থাকে, তাহলে আপনাকে আমি হাদিস দিতেছি। এক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ বলবে চল জাহান্নামে, বলতে দেরি, ও ছুটা দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে এত জোরে দৌড়াস কেন? বলবে আল্লাহ দুনিয়ায় তো মানি নাই, এইখানে একটু মাইনা দেখতেছি আপনার দয়া আমার উপরে হয় কিনা। তো আল্লাহর দয়া জোশে উঠবে, আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম, চল জান্নাতে, চল জান্নাতে। বুঝা গেল ওর পেটে হাউজে কাউসার গেছে। দ্বিতীয় আরেকটা দিতেছি, একজনকে দ্বিতীয় জনকে বলবে চল জান্নাতে, জাহান্নামে ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর একটু পর পর আল্লাহর দিকে দেখবে। আল্লাহ ধমক দিয়া বলবে এরকম করিস কেন? তুই 2 কদম আগে যাস, আবার 3 কদম পিছিয়ে আসস, আবার একটু পর পর আমার দিকে দেখিস, কারণটা কি? তো বলবে আল্লাহ কেন জানেন, একটু তাকায় তাকায় দেখি আপনার দয়া হয় কিনা আমার উপরে। তা আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলে চল তোরে মাফ করে দিলাম।